এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? তো আমি এখন আছি আমার নানুর বাসায়। আর গ্রামের মধ্যে সকালে যে ভিউটা, সেটা আপনারা সকালে ঘুম থেকে না উঠলে বুঝতে পারবেন না। তো এখন আমরা যাচ্ছি রেল লাইনে। তো চলুন আপনাদেরকে রেল লাইনটা দেখিয়ে আসি, চলুন। দেখো, ট্রেন লাইনে উঠে গেছি। চলো না, আমার কাছে যাই। আবু বুঝছে না। এখন আমরা চলে আসছি রেল লাইনে। তো এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। আর আমরা যেহেতু কখনো ট্রেন দেখি নাই, তো এখন ট্রেনের জন্য সবাই খুব এক্সাইটেড। ভাঙ্গা ট্রেন স্টেশনে এখন রেল স্টেশনে এসেছি। এই কিছুক্ষণ আগে একটা রেল গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি আরেকটা রেলের জন্য ওয়েট করতেছি। আমরা ওয়েট করতেছি, আরেকটা ছাড়বে, এই কিছুক্ষণের মধ্যে আসবে, তখন আমরা আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এখন ট্রেন গেল। তো ট্রেনটা দেখে আমাদের যে ঘোড়াগাড়া যারা আছে ওরা সব খুব খুশি হয়েছে ট্রেন দেখা, কারণ ওরাও কখনো ট্রেন দেখে নাই। আর সব থেকে বেশি খুশি হয়েছে আমার আম্মু, কারণ আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল ট্রেন দেখার। এখন চাল ভাঙানো হইতেছে আর এটা দিয়ে পিঠে বানানো হবে, তারপর আমরা সবাই মিলে পিঠে খাবো। এখানে আম্মু আর ছোট নানু চাল ভাঙাতেছে ঢেকিতে পাড়ায় পাড়ায়। রেল লাইন যেহেতু বাড়ির পাশে, তো আমরা একটু পরপরই বাসে যাইতেছিলাম আর একটু পরপরই রেল লাইনে আসতেছিলাম, কারণ ট্রেন আসার কথা। তো এই জন্য আবার এখানে সারার একটা স্লোমো ভিডিও করে দিছি। হ্যালো গাইস, তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি আমরা চা খাইতে। তো চা খাইতে আমরা যাব হলো আমার নানার দোকানে। তো রেল লাইনের ওখানে এই দোকান, চলুন আপনাদেরকে যাওয়ার আগে আমাদের পিঙ্কি এখানে গাছ থেকে সবেদা চুরি করতেছে। ও বললো যেহেতু আমাদের নিজেদেরই গাছ, তো এটা চুরি করা হয় না। হেই গাইস, দেখুন আমরা চলে এসেছি আমাদের গ্রামের মাঠে, স্কুলের মাঠে। চলুন আমরা দেখে আসি আমাদের গ্রামের স্কুলটা কি। আজকে আমরা অনেক বড় একটা স্কুলে আসছি। আপনারাও আমাদের পাশে থাকুন, আমরাও ভিডিও করব। এটা হলো গ্রামের সরকারি স্কুল, যেটা পুরোনোটা ভাঙ্গা এখন নতুনটা বড় করে করছে।
তারপর এখানে আমার মামাতো ভাই বোন ওদেরকে নিয়ে আসলো, ভিডিও বানাইলাম। এই জায়গাটাতে যাওয়ার পর দেখলাম অনেক পাতা পড়ে আছে, তো এগুলা দিয়ে ভিডিও বানায় নিচ্ছে, আর কি করব। এখন আমাদের কামরাঙ্গা ভর্তা বানানো হচ্ছে, যেটা কিনা খুব স্পাইসি হবে, কারণ আমরা ঝাল খাই না। আর এরকম জিনিস যদি আমরা ঝাল ছাড়া খাই তাহলে কি মজা লাগে বলেন। এই জন্য আমরা ডিসাইড করছি যে এটা অনেক স্পাইসি হবে। এই জন্য মরিচ নিয়ে নেওয়া হলো। মরিচটা শুকনো মরিচ তেলের মধ্যে হালকা ভাজা দিয়ে এটাকে এখন ভর্তা বানানো হবে। তো আপনারা ভর্তা বানানোটা দেখুন, আর সবার যে রিয়েকশন সেটাও অবশ্যই দেখবেন আপনারা। আর আপনারা কে কে এখনো কামরাঙ্গা ভর্তা খান নাই তারা অবশ্য কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ এটা মিস করলে আপনাদের তো কি আর বলবো। তো আপনারা জলদি কমেন্ট করে জানান। হাত দিয়ে আমাদের কামরাঙ্গাগুলোকে ভালো মতো মিক্স করা যাইতেছিল না, যে কারণে আলাদা প্লেট নিয়ে দেন ঝাঁকায়া মিক্স করা লাগছে। এখন দেখবেন কামরাঙ্গা খাওয়ার রিয়েকশন। তো এক একজনের কিন্তু ঝাল লাগতেছে প্রচুর, বাট কেউ সহজে বুঝতে দিতেছে না। আমার ঝাল প্রচুর পরিমাণে লাগছিল, আমার তো পুরো কান দিয়ে মনে হইতেছিল ধোঁয়া বের হয়ে গেছে। পিঙ্কি, নানু এখানে কেউই ঝাল খাইতে পারে না, আর সিনথিয়া তো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তারপরে দেখাইতেছে ওর রিয়েকশন দেখেন। ও তো ঝালের চোটে যায় আবার পুরা ফেস ধুয়ে আসছে, ওর তো পুরা ফেস জ্বলতেছিল ঝালের কারণে। আর এখানে হলো বাচ্চাদের এখন খেলা হবে। ওদেরকে সিনথিয়া ভাবছে যে চকলেট রশির মধ্যে ঝুলাইয়া দেন ওদেরকে খেলা করাইতেছে। তো আমি ওই টাইমে আমার ভালো লাগতেছিল না, যে কারণে আমি শুয়েছিলাম। তো ভিডিওটা ওর কে যেন করে দিছে। আমার কাছ থেকে ফোন চাইছিল, বাট আমার ফোনে চার্জ ছিল না, যে কারণে ফোনটা চার্জে লাগানো ছিল, আর সিনথিয়ার ফোন দিয়ে ভিডিও করছে। এখন আমরা চলে যাইতেছি আমার নানুর বাসায়, যে বাসায় আমরা ঢাকা থেকে প্রথম আইসা উঠছিলাম। তো ওই বাসায় যাওয়ার পর ওই বাসায় পিঠা বানাইবে, তো ওই জন্য আবার যাইতে হইতেছে। আর আমরা তো ওই বাসায় সব জামা কাপড় রেখে আসছি, এখানে শুধু একটা দুইটা করে নিয়ে আসছিলাম। তো এখন ওই বাসায় যাব, যাওয়ার পর ওইখানে আরো 2 দিন থাকবো, তারপর আমরা ঢাকায় চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ব্লগ নাম্বার 4। আর এরপর আরো 2টা ব্লগ আসবে, সেটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাদের পিঙ্কি মাথার মধ্যে ব্যাগ নিয়ে নিছে, কুলির মতো যাইতেছে। সামনে থেকে ভিডিও করে দিই। এই দেখেন আমাদের কুলি, ঢাকার কুলি। গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাব আমার খালামুনিদের বাসায়, আপনারাও অনেক আসবেন। দেখুন আমরা কতটা কষ্ট করছি এই রোদের মধ্যে। গাইস আপনারা প্লিজ দয়া করে একটা লাইক দিবেন এবং শেয়ার সাবস্ক্রাইব সঙ্গে দিবেন। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন
যে আমাদের গ্রামের যে ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে। গাইস আপনাদের কমেন্টে আপনাদের নামটা লিখে দিবেন, দেখবো কয়জন নাম লেখে। এখন আমরা যাচ্ছি আমার খালার বাড়িতে। এতক্ষণ ছিলাম আমরা আমার দাদির বাড়িতে, সেখান থেকে যাচ্ছি আমরা এখন আমাদের খালার বাড়িতে, আর সেটা হচ্ছে ইয়াবলদি। আমরা এখন ইয়াবলদি যাচ্ছি, চলুন। তো সিনথিয়া তো আপনাদেরকে বলেই দিল যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন ইয়াবলদি। তো ওইখানেই হলো আমার মেজো নানুর বাসা। তো আমরা ওইখানে আবার ব্যাক যাচ্ছি, ওখান থেকে আমরা আবার ঢাকা চলে যাব। এটা হলো রাস্তার একেবারে শেষে, আর এখানের মধ্যে মুরগি কবুতর এগুলোর বাসা বানানো হয় কাঠ দিয়ে। আমরা উঠে গেছি গাড়িতে, এখন এই গাড়িতে করে আমরা বাসায় সামনে একেবারে নামবো গিয়ে। তো এই জায়গা দিয়ে ভালো যে আমাদের গাড়ি বারবার চেঞ্জ করতে হয় না, একটা গাড়ি নিলে ওইটাতে ডাইরেক্ট আমাদেরকে বাড়ির গেটের সামনে নামায় দেয়। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েন একটু। আমাদের গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রতিবারের মতো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সবার কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।